প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, টিকটক এত বড় আমাদের সুন্দর সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। আমরা বিশ্ববাসীর কাছে আমাদের সব কিছু সুন্দর জিনিস তুলে ধরতে পারে। আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করব যাতে সপরিবারে সবাই দেখতে পারে। আমাদের সকলের উচিত সামাজিকভাবে এগিয়ে আসা, যাতে কেউ খারাপ কন্টেন্ট তৈরি করতে না পারে। আমরা খারাপ কন্টেন্ট যে তৈরি করবে, আমরা খারাপ কন্টেন্ট দেখব না, তাহলে তো এটা প্রতিরোধ। 90-এর দশকে আমরা দেখেছি সপরিবারে একই সাথে আমাদের মা বাবা ভাই বোন একই সাথে একটা বাংলা সিনেমা দেখা যেত। এখন বর্তমানে যে পরিস্থিতি, এটা আদৌ সম্ভব না সপরিবারে একটি কন্টেন্ট দেখা। এমন কিছু কিছু নোংরা কন্টেন্ট ক্রিয়েটর আছে, নোংরা কন্টেন্ট তৈরি করেন। আসলে এটা করা উচিত না। আমি সকলের উদ্দেশ্যে বলছি, যারা নোংরা কন্টেন্ট তৈরি করেন, এটা করা উচিত না। আপনার মৃত্যুর পরে যাতে আপনার জন্য জান্নাত হয় আপনার কন্টেন্টের দ্বারা মানুষ যাতে কিছু শিখতে পারে, সেই শেখার মতো সুযোগ করে দিবেন, যাতে সপরিবারে দেখতে পারে, দেখার মতো সুযোগ করে দিবেন। ফেসবুক, ইউটিউব, টিকটক জঘন্য ভিডিও তৈরি করে, তার বিপরীতে ভালো ভিডিও তৈরি করা যায়। সেটা কিভাবে? সেটা হইল, আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ফেসবুকে একটি সুন্দর কন্টেন্ট তৈরি করবেন। যে খারাপ কন্টেন্ট তৈরি করছে তার বিপরীতে আপনি একটা সুন্দর বিপরীত কন্টেন্ট তৈরি করবেন। সেম আপনি ইউটিউবে যে একটা খারাপ কন্টেন্ট তৈরি করছে, তার বিপরীতে আপনি একটা ভালো কন্টেন্ট, ইসলামিক কন্টেন্ট তৈরি করেন। আপনার ইসলামিক কন্টেন্ট তৈরি করলে এটা মানুষ দেখবে। টিকটকেও সেম, যে খারাপ কন্টেন্ট তৈরি করছে তার বিপরীতে আপনি একটি ভালো কন্টেন্ট তৈরি করুন। এটা হলো সামাজিক প্রতিবাদও হলো, এবং আপনার কন্টেন্টটাও সুন্দর হলো। আপনার কন্টেন্টটাও মানুষ দেখবে, শিখবে, তার থেকে কিছু বুঝবে। এটাই হয়েছে আমাদের চাওয়া পাওয়া। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, সেটা হয়েছে, আমি অনেক দিন আগে একটি কন্টেন্ট দেখছি, একটা গান ভাইরাল হয়েছে। গানটা হয়েছে এভাবে: তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। এর বিপরীতে একটি লোক এই গানটার বিপরীতে একটি গজল তৈরি করছিল। সে গজলটা হয়েছে: তুমি বন্ধু বেনামাজি, নামাজ পড়নি, হাসরের মাঠে তুমি জবাব দিবে কি। কত সুন্দর একটি গজল তৈরি করছে তার বিপরীতে। আমরা সব